আমাকে মেসেজ করে আর ডিস্টার্ব করো না। হ্যাঁ ঠিক আছে, আমরা একটা রিলেশনশিপে ছিলাম, কিন্তু আমরা এখন যেই বয়সে আছি এখানে অনেক রিলেশনশিপই হয়, মানুষ আসে মানুষ যায়, এটাকে এত সিরিয়াসলি নিতে হবে না। যা হয়েছে হয়েছে। আমি এখন নিজের লাইফে অনেক ব্যস্ত আছি, অনেক কাজ আছে, অনেক স্ট্রেস আছে যেটা তুমি বুঝবে না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ খারাপ মনে করো না, আমাকে এত ডিস্টার্ব করো না। আমার যখন কথা বলার হবে আমি তোমার সাথে কথা বলবো, আমাকে ফোর্স করো না। এরকম কথা যখন তোমাকে তোমার কোনো আপনজন, যাকে তুমি অনেক ভালোবেসেছিলে, যখন এরকম কথা বলে তখন খুব কষ্ট হয়, তাই না? খুব কষ্ট হয়। কেন তুমি কখনোই এক্সপেক্ট করোনি যে এই মানুষটা যে তোমাকে এত ভালোবাসা দিয়েছিল, তোমার জন্য পাগল ছিল, তোমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করতো, সে তোমাকে আজকে এই কথাগুলো বলছে। খুব খারাপ লাগে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেই গল্পটা শুনে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে। তো তোমরা হয়তো ভাববে যে কেন ভালো লেগেছে, ভালো লাগার কি আছে এখানে, এটা তো খুব কষ্টকর একটা গল্প। কিন্তু জীবনে না আমাদের অনেক কিছু হয়, আমরা অনেক কষ্টও পাই, কিন্তু সেই কষ্ট আমাদের অনেক কিছু শেখায়। লাইফ আমাদের এইভাবেই শেখায়, কষ্ট দিয়ে আমাদের শেখায়। এই গল্পটা খুব ভালো, এই গল্পটা শুনো। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা মন দিয়ে শোনো। আই এম শিওর কি এই গল্পটা তোমাদের নিজের লাইফে অনেক হেল্প করতে পারে। তো চলো আর সময় নষ্ট না করে গল্পটা শুরু করা যাক। একটা কথা আছে কি জানো তো, বুড়াই কো হামেশা আচ্ছাই হারাতি হ্যায়। খারাপটাকে সবসময় ভালো হারিয়ে দেয়। খারাপের সাথে খারাপ করে তাকে হারানো যায় না, এটা সবসময় মনে রেখো। গল্পটা শুরু করবার আগে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যেটা আমি সবসময় ভাবি। এটা ভেবো না যে আমি কোনো ডায়লগ দিচ্ছি বা কোনো লেকচার দিচ্ছি তোমাদের, কিন্তু সত্যি আমি এটা বিশ্বাস করি যে দেখো, যখন আমরা একটা সমাজে বেরোই, এখানে তুমি জেনেই নাও যে কেউ তোমার নয়। তুমি নানান রকমের লোকেদের পাবে, কাউকে তোমার ভালো লাগবে, কেউ খারাপ হবে, কেউ তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করবে, কেউ তোমাকে হিংসে করবে, কেউ তোমার পিঠ পিছনে তোমার ব্যাপারে খারাপ বলবে। মনে রেখো যে তুমি এদের কাউকে পাল্টাতে পারবে না, কিন্তু তুমি একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে তুমি নিজেকে ধরে রাখতে পারবে, তুমি নিজের উপরে ফোকাস করতে পারবে, আর তুমি নিজেকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। তুমি শুধু নিজেকে কন্ট্রোল করতে পারবে। তাই মনে রেখো যে যে যেমনই তোমার সাথে ব্যবহার করুক না কেন, তুমি নিজের কর্মটা করো, তুমি ভালো ব্যবহার করো। অলওয়েজ বি কাইন্ড টু আদার্স। সবসময় অন্যদের সাথে ভালো করে ব্যবহার করো। হ্যাঁ, আমি এটা বলছি না যে কেউ তোমার উপরে অত্যাচার করছে আর তুমি চুপচাপ সহ্য করছো, না সেটা নয়। কিন্তু যেখানে প্রয়োজন নেই, যেখানে দরকার নেই, কেন আমি আবারও বলবো যে বাইরে তুমি যাদের সাথেই মিশছো কেউ কিন্তু তোমার আপন নয়, আপন কেউই নয়। শেষমেশ তোমাকে একাই নিজের জীবনটা কাটাতে হবে, শেষমেশ আমরা সবাই একা। তাই ঠিক আছে, বাইরে নানান রকমের লোকেরা আছে, ভালো ব্যবহার করো। মনে রেখো যে মানুষ তোমাকে তোমার ব্যবহারের জন্যই মনে রাখে। আর অনেক সময় কি হয় জানো তো, কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি যদি তার সাথে নর্মাল আর ভালোভাবে থাকো, তাহলে একদিন সেও তোমার সাথে ভালোই ব্যবহার করবে। কেন, তার নিজের লজ্জা লাগবে, সে নিজে বুঝতে পারবে আমি কি এতটাই খারাপ, এই মানুষটা আমার সাথে এতটা ভালো ব্যবহার করে, সবসময় হেসে কথা বলে, আমি কেন ওকে নিয়ে এরকম ভাবছি। এটা কিন্তু সত্যি হয়। যাই হোক, আজকের এই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই গল্পটা একটা মেয়ের গল্প, যে আমাকে বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল। প্রথম তো খারাপ লাগছিল, কিন্তু মেয়েটার পজিটিভ অ্যাটিটিউডটা দেখে আমার
খুব ভালো লেগেছে আর আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি, যেটা আমি বলি যে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারি। তো মেয়েটার কনফিডেন্সটা দেখে, ওর পজিটিভিটিটা দেখে, ওর একটা পজিটিভ অ্যাটিটিউড দেখে আমার খুব ভালো লেগেছে। তো গল্পটা হচ্ছে এমন যে মেয়েটাকে একটা ছেলে, মানে ছেলেটার সাথে ও একটা ফ্রেন্ডের থ্রু দেখা করেছিল। এদের রিলেশনশিপ হচ্ছে 18 মাসের। একটা ফ্রেন্ডের সাথে ছেলেটার সাথে দেখা হয়েছিল, তবে থেকে ছেলেটা মেয়েটাকে বেশ পছন্দ করে, লাইক করে, আর মেয়েটারও ছেলেটাকে বেশ ভালো লেগেছিল। বেশ সব বৈশিষ্ট্য, মানে বেশ ভালো ছেলে, ভালো কাজকর্ম করে, সবই ভালো ছিল, সবই ভালোই ছিল। এবার ছেলেটা মেয়েটার নম্বর নেয়, দুজনে একে অপরের সাথে মেসেজে কথাবার্তা বলে। প্রথম এমনি অ্যাজ এ ফ্রেন্ড তারা কথাবার্তা বলতো, একে অপরকে জানার চেষ্টা করছিল, যেমনটা হয় আর কি। কয়েক মাস বাদে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে। ছেলেটা বলে যে আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব সিম্পল, তুমি আজকালকার মেয়েদের মতন নও, তোমার একটা পজিটিভ অ্যাটিটিউড আছে, আমার খুব ভালো লাগে, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, অভ্যেস হয়ে গেছে আমার তোমার, তাই প্রপোজ করে আর কি। তো মেয়েটা প্রথম তো মানা করে ছেলেটাকে, বলে যে না, হয়তো হবে না, বা আমি সেরকম ভাবে ভাবিনি। তাছাড়া ছেলে আর মেয়েটা বেশ অনেকটাই দূরে থাকে, মানে ওয়েস্ট বেঙ্গলেই থাকে, বাট অনেকটা ডিস্টেন্সে থাকে। ছেলেটাকে মেয়ের বাড়িতে আসতে গেলে 2 ঘন্টার জার্নি করে আসতে হবে ট্রেনে। কোথায় কি থাকে সেটা আমি এখানে বলছি না। তো ছেলেটা মেয়েটার সাথে দেখা করার জন্যে সপ্তাহে 2 থেকে 3 বার ট্রেন করে 2 ঘন্টা নিজের অফিসে কাজ করে ওর সাথে দেখা করার জন্য চলে যেত। গিয়ে মেয়েটাকে দেখা করতো, এই করতো। তো মেয়েটা খুব ইমপ্রেস হয়ে গেছে। কেন, দেখো, কোনো মানুষ যখন তোমাকে এইভাবে ভালোবাসে, এইভাবে কেয়ার দেখায়, তখন তুমি সেই ভালোবাসাটার থেকে পালাতে পারবে না। তুমি যদি সিঙ্গেল হও আর তোমার যদি মনে হয় যে না, ছেলেটা ভালো আর এইভাবে তোমাকে ভালোবাসাটা শো করছে, তখন তুমি চাইলেও সেই ভালোবাসাটাকে অ্যাভয়েড করতে পারবে না। সবাই চায় যে আমাকে কেউ ভালোবাসুক, তাই না? তো মেয়েটা ছেলেটার প্রপোজালটাকে 2 মাস পরে গিয়ে অ্যাকসেপ্ট করে নেয়। ওর এতটা এফর্ট দেখে ওর খুব ভালো লাগে। এরপরে তাদের মধ্যে রিলেশনশিপ স্টার্ট হয়। ছেলেটা মেয়ের কাছে যায়, প্রায় দিনই 2 ঘন্টা জার্নি করে করে ওখানে যেত। আর মেয়েটাও অনেকবার ওখানে গেছে ছেলেটার জন্য। দুজনেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক চলছিল, মানে ছেলেটাও ভালোবাসছিল, মেয়েটাও মোটামুটি ঠিকভাবেই রেসপন্স করছিল। সবই ভালো চলছিল। চলতে 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 প্রায় 18টা মাস কেটে গেল। তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল, অ্যাজ সাচ কোনো প্রবলেম হচ্ছিল না। ছেলেটা একটু মাঝে মাঝে একটু ব্যস্ত থাকতো, কিন্তু ব্যস্ত থাকলেও সে ওকে রেসপন্স করতো, মেয়েটাকে। তো সব কিছুই ভালোই চলছিল। কিন্তু 18 মাস বাদে হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে একটু আস্তে আস্তে অ্যাভয়েড করতে শুরু করলো, ইগনোর করতে শুরু করলো। তো মেয়েটা আমাকে বললো যে দাদা, আমি জানি যে দেখো, ওর একটা নিজস্ব লাইফ আছে, আর আমি কারুর লাইফে, মানে প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি থাকে। আমার এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো যে মেয়েটার বয়স অনেকটাই কম বলতে গেলে, মানে আমার চেয়ে তো অনেকটাই ছোট, কিন্তু এই বয়সে আমি সাধারণত অন্যদের এরকম দেখিনি আমি। তো বললো যে দাদা, আমি জানি যে দেখো, ওর একটা প্রাইভেট লাইফ আছে, একটা প্রাইভেসি আছে, একটা পার্সোনাল লাইফ আছে, আর ও কাজ করে, আমিও কাজ করি। তো আমি বুঝি যে কাজ আছে, ব্যস্ততা থাকে, তো ও একটু বিজি থাকতে শুরু করলো। আস্তে আস্তে আমাকে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আমাকে মেসেজ করতো, আমিও মেসেজ করতাম, ও মেসেজ না করলে আমি মেসেজ করতাম, ও রিপ্লাই দিত। এইভাবে জিনিসগুলো আস্তে আস্তে শুরু হলো। হতে 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 যেরকম সাধারণত হয় যে তুমি মেসেজ করছো, সে দেখছে কিন্তু রিপ্লাই করছে না। কেন রিপ্লাই করছে না? কেন কি তার এটা অজুহাত বলতে পারো, বা সে এটা বলছে যে আমি এখন খুব ব্যস্ত, বিজি হয়ে যাচ্ছি, আমি একটু বিজি হয়ে যাচ্ছি, কাজের অনেক চাপ আছে, তাই তোমাকে সময়টা দিতে পারছি না, আমি তোমাকে কল করব, মেসেজ করব। তো মেয়েটা সেটা মেনে নিল যে ঠিক আছে, ব্যস্ততা আছে, লাইফ তো সবসময় একরকম থাকে না, লাইফ পাল্টাতে থাকে। কিন্তু তারপরে মেয়েটা দেখছে যে মানে ও মেসেজ না করলে, মানে মেয়েটা যদি মেসেজ না করে, ছেলেটা কোনো মেসেজই করছে না, মানে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, 10 দিন হয়ে যাচ্ছে,
তখন মেয়েটার খুব খারাপ লাগতে শুরু করলো, মেয়েটা চিন্তায় পড়ে গেল। কেন 18টা মাস কি, তুমি একটা মানুষের সাথে 1 মাস খুব ক্লোজ থাকলেও তোমরা অনেক ক্লোজ হয়ে যাও, এটা হয়। এখানে 18টা মাস হয়ে গেছিল, তারা একে অপরের সাথে বিয়ে করার কথা ভেবে নিয়েছে, সবকিছুই প্ল্যানিংস চলছিল, কিন্তু ছেলেটা আর সেইভাবে রেসপন্স করছে না। এটা খুব ইরিটেটিং। এটা যার সাথে হয় সেই একমাত্র বোঝে। যখন আমি একজনকে ভালোবাসি, তাকে আমি মেসেজ করছি, সে রিপ্লাই করছে না, সে আমার সাথে কথাই বলছে না যদি আমি তার সাথে কথা না বলি। আমি মেসেজ না করলে সে কোনো মেসেজ করে না, কোনো পাত্তা দিচ্ছে না, ইগনোর করে চলছে, তখন না খুব কষ্ট হয়। মানে আমি বুঝি, মানে নিজেকে রিজেক্টেড ফিল হয়, ইগনোরড ফিল হয়, খুব রাগ ওঠে। আর সামনের মানুষটা নিজের লাইফে বেশ ভালোই আছে। তো যাই হোক, মেয়েটার খুব কষ্ট হচ্ছিল। মেয়েটার ছেলেটাকে মেসেজ করে বলে যে দেখো, তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে খোলাখুলি বলো, আমরা বসে কথা বলতে পারি। তো ছেলেটা প্রথমে না এসব বলছে, না তুমি ভুল ভাবছো, আমি সত্যি অনেক ব্যস্ত হয়ে গেছি, একদম সময় দিতে পারছি না, খুব স্ট্রেস আছে কাজকর্ম নিয়ে, জানি না চাকরিটা থাকবে কি থাকবে, নানান রকমের কথাবার্তা বলতে শুরু করলো। আস্তে আস্তে মেয়েটা অবভিয়াসলি আর সহ্য করতে পারছিল না, বিকজ সে ওকে ভালোবাসে, ছেলেটা ওকে টাইম দিচ্ছে না, একদমই টাইম দিচ্ছে না। খারাপ লাগে যে এই মানুষটা আমার জন্য 2 ঘন্টা ট্রাভেল করে আসতো, তখনও তো এই চাকরিটাই করতো, 2 ঘন্টা ট্রাভেল করে আসতো, আমার সাথে দেখা করতো, তার কাছে আজকে আমার সাথে কথা বলারও সময় নেই, একটা মেসেজ পাঠানোরও সময় নেই। তো সত্যি খারাপ তো লাগে। এবার একদিন মেয়েটা ছেলেটাকে একটা বড় মেসেজ করে। আমাকে মেয়েটা বলে, দাদা আমি ওকে কোনো খারাপ মেসেজ করিনি, আমি ওকে জাস্ট ভালো করে বুঝিয়ে বলেছি যে দেখো আমরা এত সময় সাথে ছিলাম, তুমি হট করে এরকম করছো, তো অবভিয়াসলি আমার তো খারাপ লাগবে, তো তুমি যদি আমাকে একটু বলো যে কি হয়েছে, কিছুই বলছো না, তাহলে কি করে হবে। তখন ছেলেটা মেয়েটাকে একটা মেসেজ করে ওকে বলে, আর সঙ্গে সঙ্গে করে, কিন্তু এমনি না যে সিন করে ছেড়ে দিয়েছে, সেদিনকে সঙ্গে সঙ্গে দেখে নিয়েছে করে। ছেলেটা মেয়েটাকে বলে, আমি পুরো মেসেজটা ডিটেলে বলতে পারবো না, শর্টে বলছি। ছেলেটা মেয়েটাকে বলে, যেটা আমি ভিডিও স্টার্টিংয়ে বললাম, যে দেখো আমাকে এইভাবে বারবার ডিস্টার্ব করো না, তুমি বুঝবে না আমি কাজে আছি, আমার কাজের অনেক চাপ, তোমার কাজ আর আমার কাজ এক নয়, তোমার কাজটা খুব ইজি, আমার কাজটা খুব কঠিন। হ্যাঁ আমরা রিলেশনশিপে ছিলাম, আমরা একে অপরের সাথে সময় কাটিয়েছি, কিন্তু আমাদের এই বয়সে রিলেশনশিপ তো হতেই থাকে। আজকে আমার কাউকে ভালো লাগলো, তার সাথে আমি ভালো সময় কাটালাম, তারপরে অনেক কিছু পাল্টে যায়। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এটাকে অনেক সিরিয়াসলি নিচ্ছ, অনেক ওভার থিঙ্ক করছো। প্লিজ এগুলো করো না, আর আমাকে একটু শান্তিতে কাজ করতে দাও, আমি এগুলো সব কিছু ঠিকঠাক করে নিই, তারপরে আমি আবার তোমার সাথে কথাবার্তা বলবো। তো প্লিজ আমাকে এইভাবে তুমি বারবার ডিস্টার্ব করো না। ঠিক এরকমই টাইপের একটা মেসেজ ছেলেটা মেয়েটাকে পাঠিয়েছে। অবভিয়াসলি মেয়েটার খুব খারাপ লেগেছে, খারাপ লাগারই কথা, যে এই মানুষটাকে তুমি এত ভালোবেসেছো, যার সাথে তুমি নিজের ভবিষ্যতের কল্পনা করেছো, সেই মানুষটা যখন এরকম বলে তখন খারাপ লাগে। একটা কথা কি জানো তো, ভালোবাসাটা জোর করে হয় না, এটা সত্যি কথা। আমি আজকে একটা মানুষকে ভালোবাসি, হতে পারে কালকে আমার সেই মানুষটাকে সেরকম ভাবে আর ভালো লাগে না, কিন্তু আমি বারবার বলি যে কারুর সাথে না খারাপ ব্যবহার করো না, রুড ব্যবহার করো না, ডিসরেসপেক্ট করো না, খারাপ ভাবে কোনো গল্পকে শেষ করো না, বাজে এন্ডিং করো না। একসময় তো তুমি এই মানুষটাকে ভালোবেসেছিলে, আর সেই মানুষটা আজও তোমাকে ভালোবাসে, ওর সাথে এরকম বাজে ব্যবহার করো না। এটা খুব কষ্টকর, এটা সত্যি খুব কষ্টকর। প্লিজ এরকম করো না। কাউকে ভালোবাসো না বলে দাও, ভালো করে ওকে বুঝিয়ে বলো, কিন্তু এরকম ব্যবহার করো না। এটা খুব ডিসরেসপেক্টফুল, খুব বাজে। কিন্তু এই মেয়েটা এটাকে সহ্য করেছে। ও বললো, দাদা ও যখন আমাকে এই মেসেজটা করেছে না, আমি এই মেসেজটা খালি সারাদিন বসে খালি পড়েছি, আমি সারাদিন এই মেসেজটা পড়েছি যে যাকে আমি এত ভালোবেসেছি সে আজকে আমাকে এই কথাটা বলছে।
তখন মেয়েটা আমাকে বললো যে দাদা, প্রথমে তো খুব রাগ উঠেছিল, মনে হচ্ছিল ওকে অনেক কিছু বলে দিই, কিন্তু আমি ওরকম নই। যেটা আমি একটু আগে বললাম যে সমাজে অনেকজন অনেক রকম তোমার সাথে ব্যবহার করবে, কেউ ভালো, কেউ খারাপ, কেউ হিংসে করবে, কিন্তু তুমি তো ওরকম নও। তুমি নিজেকে পাল্টে ফেলো না এই সমাজের জন্য। তোমার যে শিক্ষা দীক্ষা আছে তুমি সেটাকে ফলো করো। তুমি মানুষের মতন ব্যবহার করো, হিউম্যানিটিটাকে সবসময় মেনটেন রাখো। কারোর সাথে খারাপ ব্যবহার করা, কাউকে চেঁচিয়ে রাগ দেখানো কোনো গর্বের ব্যাপার নয়। আর এই জিনিসটা এই মেয়েটা খুব ভালো করে বোঝে। তাই মেয়েটা বললো যে আমার ইচ্ছে তো হয়েছিল ওকে অনেক কিছু মেসেজে লিখে পাঠাই, অনেক রাগ করি, কিন্তু আমি করিনি। কেন কি আমি ওকে ভালোবেসেছি, আমি ওকে ভালোবেসেছিলাম, তাই ওর সাথে খারাপ ব্যবহার করিনি। আমি ওকে কিছুই লিখে পাঠাইনি, কিচ্ছু না। 3-4 দিন পরেও ছেলেটা মেয়েটাকে মেসেজ করে বললো যে তুমি কি রাগ করলে, সেটা লিখে। মেয়েটা বলে দাদা আমার হাসি পেয়ে গেছে, আমাকে লিখেছে তুমি কি রাগ করলে। তখন মেয়েটা ওকে খুব ভালো করে লিখলো একটা মেসেজ যে দেখো আমি তোমাকে ভালোবেসেছি, আমি চাই তোমার ভালো হোক, তুমি ব্যস্ত আছো নিজের ক্যারিয়ারে, অনেক হার্ডওয়ার্ক করছো, এটা আমি জানি। আর মেয়েটা আমাকে বললো যে আমি জানি দাদা ও সত্যি অনেক হার্ডওয়ার্ক করে আজকে এই কাজটা পেয়েছে। আরও সত্যি যতদিন আমার সাথে ছিল খুব ভালোই ব্যবহার করেছে, আমাকে কোনো সময় বাজেভাবে ইউজ কিছু করেনি, আমাকে রেসপেক্ট দিয়েছে সব কিছুই। কিন্তু হঠাৎ করে কি হলো আমি জানি না। তো মেয়েটা ওকে বললো যে দেখো আমি জানি তুমি অনেক হার্ডওয়ার্ক করছো, তোমার লাইফে অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক স্ট্রাগল আছে। হ্যাঁ সত্যি আমি অনেক সাধারণ একটা কাজ করি, আমার কাজে অতটা চাপ নেই, কিন্তু আমি তোমার চাপটা বুঝি। তো আমি তোমাকে এটাই বলবো যে তুমি তোমার লাইফে ফোকাস করো। আর সত্যিই কথা, হয়তো আমি সিরিয়াসলি নিয়েছি রিলেশনশিপটাকে, তুমি হয়তো নিতে পারোনি, তো ঠিক আছে, তুমি নিজের লাইফে ভালো থাকো। অল মাই বেস্ট উইশেস টু ইউ, ভালো করে এগিয়ে যাও। আর আমি চাইবো তুমি নিজের লাইফে খুব সাকসেসফুল হও। এরকম একটা মেসেজ মেয়েটা করেছে, আর সেটার জবাবে ছেলেটা লিখেছে থ্যাংক ইউ। সত্যি অনেক রকমের মানুষ আছে এই পৃথিবীতে। যাই হোক, বলে সেই দিনের পরে আমি ছেলেটার সাথে আর কোনো কথা বলিনি। প্রায় 6 মাস কেটে গেছিল। 6 মাস পরে মেয়েটা দেখে যে ছেলেটা একটা অন্য মেয়ের সাথে আছে, ছবি লাগিয়েছে। অবভিয়াসলি খারাপ তো লাগে, কিন্তু তারপরেও মেয়েটা কিছু বলেনি। আর এখন মেয়েটা নিজের লাইফে সিঙ্গেলই আছে, আর একটা নতুন চাকরি জয়েন করেছে, খুব ভালো আছে। আরও বললো যে দাদা আজকে এই গল্পটা তোমাকে বলছি কেন, আমি দেখেছি তুমি অন্যদের গল্প শেয়ার করো, তাই এই গল্পটা বলছি। কিন্তু সত্যি কথা আজকে কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে গল্পটা বলছি কেন কি সত্যি আমার ভালো লেগেছে তোমার গল্পগুলো। তো আমার মনে হয় যে তুমি এটা বুঝবে, আর আমি চাই তুমি আমার গল্পটা শেয়ার করো। তো মেয়েটা খুব পজিটিভ। মেয়েটা বলে আমি জানি যে আগে সব কিছু ভালো হবে, হয়তো ওই মানুষটা আমার ভাগ্যে ছিল না, আর কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি অনেক কিছু শিখেছি, আর সেটা আমি নিজের জীবনে কাজে লাগাবো। কাউকে প্রথমে অন্ধের মতন ভালোবাসাটা হয়তো ঠিক নয়, কিন্তু ভালোবাসা তো হয়ে যায়, কি করা যাবে, তাই না? তো যাই হোক, এন্ডিংটা ঠিক এরকমই হলো। আগে কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমি মেয়েটাকে বলেছি যে আগে যদি কিছু হয় তাহলে আমাকে অবশ্যই আপডেট দিও। আর তোমাদেরও বলে রাখলাম এই গল্পটা এন্ড প্রপারলি হয়নি, কিন্তু আগে গিয়ে যদি কিছু হয় তাহলে অবশ্যই তোমাদের আমি জানাবো এই গল্পটা নিয়ে। আর একটাই জিনিস বলবো যে আমার এই মেয়েটার অ্যাটিটিউড এত ভালো লেগেছে। এখন কিন্তু মেয়েটা বেশ ভালো আছে, আমাকে একদম মন খুলে বলে দাদা কোনো কষ্ট নেই। তোমাকে হয়তো অনেকজন ফোন করে, কষ্টের মধ্যে থেকে তোমাকে ফোন করে, কিন্তু আমার সত্যি কোনো কষ্ট নেই, আমি বেশ ভালো আছি, আর অনেকটা মুভ অন করে গেছি। আমার এখন সেরকম কান্নাও পায় না, কষ্টও হয় না, ফাঁকা ফাঁকাও লাগে না, মিসিং লাগে না। কিন্তু হ্যাঁ, ও যে আসতো দেখা করতে, ওইগুলো একটু ভাবলে ওই লাগে, খারাপ লাগে অনেক সময়। কিন্তু আমি মানে ওকে মানে দেখিও না যে ও কী করছে, না ওর সোশ্যাল মিডিয়া চেক করি, না ইনস্টা, না হোয়াটসঅ্যাপ, কিছুই আমি চেক করি না। আমি নিজের মতন আছি, আর ও নিজের মতন হয়তো আছে। মানুষ কি বলতো, যদি মানে
মুভ অন কিন্তু মানুষ নিজেই করে যায়, লাইফ কিন্তু মানুষকে মুভ অন করায়। যে কোনো কষ্ট না সহ্য করতে করতে এক সময় না তুমি সেটাকে একসেপ্ট করে নাও, কিন্তু এটাকে তুমি খুব তাড়াতাড়ি একসেপ্ট করতে পারবে যদি তুমি পজিটিভ থাকো, যদি তুমি দেখো যে ঠিক আছে লাইফে এরকম হয়েছে, ইটস ওকে, আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি তার মানে এটা না যে আমি হেরে যাব, তার মানে এটা না যে আমার জীবন শেষ হয়ে গেছে। লাইফে কষ্ট হয়, সেই কষ্টটা আমাদের সহ্য করতে হয়, কিন্তু সেই কষ্টের মানে এটা নয় যে জীবনটা শেষ। জীবনটা অনেক বড়, অনেক কিছু আগে হতে পারে, রাত লাইফ পাল্টে যেতে পারে। তাই একটু পজিটিভ থাকো, যেটা আমি আগেও বলেছি, পজিটিভ থাকাটা খুব দরকার। নিজেকে এত সহজে হারিয়ে দিও না, নিজেকে ধরে রাখতে হবে। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে, তোমরা অনেক কিছু শিখে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলের সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করো। ভালো থেকো।